السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا، وقال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، وعلى قلب محمد في القلوب، وعلى قبر محمد في القبور. محمد لآخر كفر کو جھٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا۔ নিয়ামতপুর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজা কওমি মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসা দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম মুমিন, ইঞ্জিনিয়ার সারা নিয়ামতপুর নওগাঁ।
আজকের মাহফিলের প্রধান অতিথি ফরিদ আহমেদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নিয়ামতপুর, নওগাঁ। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাকির মাতার মুকুট হযরত উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আমার সম্মানিত ভাই ও বন্ধুরা, পর্দানিশী আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদের সকলকে দিনে এক মাহফিলে, দিনে এক মজলিসে, আল্লাহ ওয়ালাদের মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে আসার জন্য, বসার জন্য এবং কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলতেছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ সূরা তাহরীম থেকে ৬ নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তানের জন্য পিতা মাতার করণীয় কি। আমরা অনেক মাহফিলে আলোচনা শুনি যে পিতা মাতার জন্য সন্তানের করণীয় কি। পিতা মাতার খেদমত সম্পর্কে আলোচনা শুনি। সন্তান পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার খেদমত করলে কি লাভ, এগুলো আলোচনা শুনি। আলোচনা করা দরকার, যেহেতু আল্লাহ তাআলার ইবাদতের পর পিতা মাতার খেদমত করা সন্তানের জন্য ফরজ। এটা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার আদেশ। যেমন পিতা মাতার জন্য সন্তানের করণীয় আছে, ঠিক সন্তানের জন্য পিতা মাতার কিছু করণীয় আছে। কোন পিতা মাতা যদি সন্তানের যেগুলো কর্তব্য করণীয় সেগুলো পালন করে, আদায় করে, ইনশাআল্লাহ ওই সন্তান পিতা মাতা যতগুলো করণীয় দায়িত্ব কর্তব্য আছে সব দায়িত্ব কর্তব্য গুলো পালন করবে ইনশাআল্লাহ। আগে সন্তানের জন্য পিতা মাতার করণীয় আছে, সেগুলো করতে হবে। পৃথিবীতে সন্তান আসার পর সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে পিতা মাতা সন্তানের ডান কানে আযান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। সন্তানের ডান কানে আযান দিতে হবে, চাই সন্তান ছেলে হোক মেয়ে হোক। কেন ডান কানে আযান দিব, বাম কানে আমি ইকামত দিব? এজন্যই ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। সন্তান পৃথিবীতে আসার পর সন্তানকে বুঝে দিলাম, হে সন্তান, তুমি পৃথিবীতে আসছো, বড় হবে, ধন সম্পদের মালিক হবে, অনেক বড় হবে, কিন্তু স্মরণ রেখো তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি সকলের বড়, তিনি হলেন আমাদের রব। তিনি কে ভাই? জোরে জোরে বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই যে সন্তান পৃথিবীতে আসলো, এই সন্তান পৃথিবীতে আসার পর মায়ের ২ নম্বর কাজ, পিতা মাতার ২ নম্বর কাজ হলো তাহনিক করা। তাহনিক কাকে বলে?
কোন একটা বড় আলিমের কাছে সন্তানকে নিয়ে যাওয়া অথবা ওই আলিমকে সন্তানের কাছে নিয়ে আসা, এরপর মিষ্টি জাতীয় কোন দ্রব্য, হয় মিষ্টি জাতীয় দ্রব্য খেজুর অথবা মিষ্টান্ন কোন বস্তু ওই আলিমের মুখে নিয়ে একটু চিবাইবে, এরপর সামান্য সন্তানের মুখে দিবে। এর দ্বারা কি হবে? ওই সন্তানটা পরবর্তী ওই আলিমের মতো একজন বড় আলিম হবে ইনশাআল্লাহ। সন্তান পৃথিবীতে আসার পর সন্তানের একটা ভালো নাম রাখা, আকিকা করা। এটা 7ম দিনে আকিকা করতে হবে। সন্তান যদি পৃথিবীতে আসে বুধবারে, তাহলে সামনে বুধবারে নয়, তা একদিন কমে মঙ্গলবার। যেদিন হবে তা একদিন কমে 7 দিনের মাথায় করতে হবে আকিকা। আকিকা করা সুন্নাত। ছেলে হোক মেয়ে হোক সকলের আকিকা করতে হবে। ছেলে হলে 2টি খাসি অথবা 2টা ছাগল হলেই হবে। মেয়ে হলে একটা খাসি অথবা ছাগল দিলেই হবে। কুরবানির সময় যদি কোনো ব্যক্তি গরুতে আকিকা ভাগ হিসাবে দিতে চায়, ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। তবে কোন মানুষ যদি তার ছেলের আকিকা দিতে গিয়ে আর্থিক সমস্যার কারণে একটা ছাগল দেয়, তবুও আকিকা আদায় হয়ে যাবে। 2টা ছেলের জন্য দেওয়া ভালো। সন্তানের এগুলো কাজ আমাদেরকে করতে হবে, তাহলে এই সন্তান অবশ্যই বড় হলে আপনার আমার দায়িত্বগুলো পালন করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তিনার কাছে একটা লোক তার সন্তানকে নিয়ে গেল। যাওয়ার পর বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যে আমার সন্তান আমার কোনো হক আদায় করে না, তাকে একটু আপনি নসিহত করুন যেন আমার সন্তান আমার হকগুলো আদায় করে। খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও সন্তান, কেন তুমি তোমার পিতার হকগুলো আদায় করো না? এবার সন্তান বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, জানার বিষয় হলো আমার জন্য আমার পিতা মাতার হক যেমন আদায় করতে হবে, আমার পিতা মাতার উপর কি আমার জন্য কোনো হক দায়িত্ব আছে নাকি, এটা আমার জানার বিষয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সন্তান, পিতা মাতার উপর যেমন সন্তানের কিছু কর্তব্য আছে, পিতা মাতার খেদমত করা। পিতা মাতার কারণে সন্তান পৃথিবীর জমিনে আসছে। সন্তানের দায়িত্ব হলো পিতা মাতার খেদমত করা। ঠিক ওই পিতা মাতার উপর কিছু দায়িত্ব আছে সন্তানের জন্য করা। পিতার উপর কিছু দায়িত্ব আছে। 1 নম্বর, পিতার উপর সন্তানের জন্য দায়িত্ব হচ্ছে ওই সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। ওই সন্তানের জন্য পিতা একটা ভালো মায়ের ব্যবস্থা করবে। সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে মানে, যখন যুবক বিবাহ করবে তখন যে পাত্রীকে বিবাহ করবে দিনদার পরিষ্কার থেকে বিবাহ করবে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী জানায়া দেন, ও দুনিয়ার মানুষ, তুমি যখন বিবাহ করবা 4টি বস্তু 4টি জিনিস থেকে বিবাহ করবা। 1 নম্বর, ভালো করে শুনিয়া না, 1 নম্বর, যাকে বিবাহ করবা তার বংশ মর্যাদা দেখবা,
তার বংশ মর্যাদা কেমন হয়। যাকে যে মেয়েকে বিবাহ করবা ওই মেয়ের বংশ মর্যাদা যেন ভালো হয়, বংশ মর্যাদা দেখে বিবাহ করবা। 2 নম্বর, যাকে বিবাহ করবা ওই মেয়ে কেমন সুন্দরী না কেমন সুন্দর দেখে বিবাহ করবা। 3 নম্বর, যাকে বিবাহ করবা 5 নম্বর বলে 3 নম্বর, যাকে তুমি বিবাহ করবা 3 নম্বর, তার কেমন সম্পদ আছে, অর্থ সম্পদ দেখে বিবাহ করবা। 4 নম্বর, যাকে বিবাহ করবা সেই দিলদার কি পরেজগার মুত্তাকি নাকি দেখে বিবাহ করবা। হাদিসের মধ্যে জানায়া দেন পয়গম্বর বলে এই 4টির মধ্যে তুমি প্রাধান্য দিবা দিনদারকে। যে আল্লাহর গোলাম একজন মহিলাকে শুধু মাত্র অর্থের জন্য বিবাহ করে না, অর্থের জন্য বিবাহ করার কারণে ওই সংসারের মধ্যে অশান্তি শান্তি না। কেন? ওই মহিলা শুধুই মাত্র তার অর্থ আছে, দিনদারি নাই। অর্থ থাকার কারণে স্ত্রী ডাক দিয়ে বলো, প্রাণের স্বামী আমার চলুন চলুন বাজারে যায়, মার্কেট করতে যায়। আর যখন তার অর্থ থাকবে, দিনদার থাকবে, দিনদার থাকার কারণে মেয়ে কোনদিন বলবে না ও স্বামী আমার মার্কেটে নিয়ে যা, বরং স্বামী মার্কেট থেকে যে স্ত্রীর জন্য যে পোশাকটা চয়েস করে নিয়ে আসবে, স্ত্রীর জন্য যে পোশাকটা পছন্দ করে নিয়ে আসবে বলা ও স্ত্রী স্বামীর পছন্দের পোশাকটাই পরিধান করবে, খুশি হবে, পছন্দ করবে। আল্লাহ পয়গম্বর বললেন তুমি বিবাহ করলে 4টি বস্তু থেকে বিবাহ করবা, 4টির মধ্যে প্রাধান্য দিবা দিনদার পরহেজগারকে যদি প্রাধান্য দাও, সংসারে শান্তি আর শান্তি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সন্তান, তুমি যে সন্তান, তোমার পিতার দায়িত্ব হলো সন্তানের জন্য 1 নম্বর, সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। সন্তানের জন্য যদি ভালো মায়ের ব্যবস্থা হয়, ওই সন্তানটা মায়ের গর্ভে আসার পর সন্তানের মায়ের কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, আল্লাহর সব হুকুমগুলো মেনে নেয়। এরপর সন্তান যখন পৃথিবীর জমিনে আসে, ওই সন্তানটা কোরআন তেলাওয়াতকারী হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানের জন্য পিতা 1 নম্বর দায়িত্ব হচ্ছে ভালো একটা মায়ের ব্যবস্থা করা। ভালো মা যদি হয়, এই সন্তানটা ভালো হবে। এজন্য হযরত ওমর বলল যে পিতার জন্য সন্তানের কর্তব্য, দায়িত্ব, করণীয় আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে একটা ভালো মায়ের ব্যবস্থা করা। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলল, সন্তান 2 নম্বর পিতার উপর দায়িত্ব সন্তানের জন্য সন্তানের একটা ভালো নাম রাখা। সন্তানের ভালো নাম যদি রাখা হয়, ওই সন্তানের ভালো নামের কারণে ভালো একটা আসর পড়ে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, হযরত ওমরকে ডাক দিল, হযরত আবু বকরকে ডাক দিয়ে, আবু বকর যাও যাও, তোমার জন্য জান্নাত। ওই সময় আবু বকর নামে আরো লোকগুলো হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে, আমি তোমাদেরকে ডাকি না, আমি আমার আবু বকর, আমার পয়গম্বরের বন্ধু আবু বকরকে ডাকলাম। তোমরা কেন হাজির হয়েছো? তোমার নাম কি? লোকটা এবার ডাকতে বলবে, আমার নাম আবু বকর, এজন্য আমি মনে করেছি আমার ডাক দেওয়া হয়েছে, এজন্য আমি হাজির হয়ে গেলাম। আল্লাহ বলবেন, যেহেতু আবু বকর নামে ডাক দেওয়ার কারণে
তুমিও হাজির হয়ে গেছো, যাও যাও, আমি আল্লাহ ক্ষমা করবে, তোমারও মাফ করে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তানের একটা ভালো নাম রাখতে হবে। আমার উস্তাদ বলে, যে সমস্ত মানুষের নাম ভালো নয়, নামের অর্থ ভালো নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই সমস্ত মানুষের হিসাব নেবেন না, তাদেরকে কিয়ামতের ময়দানে ওভাবে রেখে দিবেন। অথচ কিয়ামতের ময়দানে এত শাস্তি, এত শাস্তি, মানুষ কান্না কাটি করবে, মানুষ বলবে, ও আল্লাহ, আপনি একটু হিসাবটা তাড়াতাড়ি নিয়ে নেন, যেন এই কিয়ামতের ময়দানে আমরা যে আছি, এই শাস্তি থেকে আমরা যেন বাঁচতে পারি। আমার হিসাব হওয়ার পর আপনি আমাকে জান্নাত দেন অথবা জাহান্নাম আমাকে পাঠিয়ে দেন, সেটা আমার দেখার বিষয় নয়। তবে তাড়াতাড়ি আল্লাহ একটু হিসাবটা নিয়ে নেন। ওই কিয়ামতের ময়দানে অনেক শাস্তি হবে। আর আল্লাহ যদি ওই সমস্ত মানুষকে রেখে দেয় যাদের নাম অর্থ ঠিক নেই, নাম ঠিক নেই। পৃথিবীর জমিনে অনেক মানুষের নাম আছে মালিক। মুসলমানের সন্তানের নাম মালিক। মালিক তো একটা দামি বস্তু, সন্তানের নাম কেমন করে মালিক হওয়া? একজন নাম শুনলাম, নাম তার হচ্ছে মিস্টার। মানুষ শুরুতে বলতে পারে মিস্টার মকবুল ইসলাম, কিন্তু তার নামই হচ্ছে মিস্টার। এটা আবার কেমন নাম? একজন লোক তার সন্তান হয়েছে, সন্তানের নাম রাখছে পসা। আরেকটা সন্তান হলো মেয়ে সন্তান, নাম রাখলো মেয়ে সন্তানটার নাম বাসি। এবার আরো কয়েক বছর পর আরেকটা সন্তান হলো ছেলে সন্তান। চিন্তা করলো, আমি তো দুইটা সন্তানের নাম রাখছি নিজে নিজে, অতএব আমার এই সন্তানটার নাম রেখে নিব আমাদের মাদ্রাসার বড় হুজুরকে দিয়ে। হুজুরের কাছে গেল, বলতেছে, হুজুর, আমার সন্তানের নাম আপনি একটা নাম রেখে দেন। হুজুর বললেন, ঠিক আছে, আপনার সন্তানের নাম আমি রেখে দিলাম মতিউর রহমান। এবার ওই পিতা যখন রাস্তা দিয়ে আসতেছে, আস্তে আস্তে চিন্তা করতেছে, আমার প্রথম সন্তানের নাম শর্টকাটে পসা, দ্বিতীয় আমার মেয়ে সন্তান হয়েছে 2 নম্বর মেয়ে সন্তানের নাম শর্টকাটে বাসি, তৃতীয় সন্তান হলো ছেলে সন্তান, শর্টকাটে নাম না হয়ে মতিউর রহমান। নামটা ডাকতে কষ্ট হয়, শর্টকাটে নাম রাখলাম, কাটে কুটে নাম রাখছে মুক্তা। এবার অনেক দিন চলে যাওয়ার পর ওই লোকের বাসায় একটা মেহমান দাঁড়াইতে আসছে। এবার লোকটা মেহমানকে দেখে অনেক খুশি হয়েছে, বন্ধু, অনেক দিন পর আমার বাসায় আপনি বেড়াইতে আসলেন, আপনি তো আসেন না, যাই হোক আপনার জন্য সুন্দর সুন্দর রান্নার ব্যবস্থা আমি করতেছি। এবার যখন রান্না পরিবেশন করবে, রান্না পরিবেশন করার আগে এবার সন্তানদেরকে ওই রান্নার খাবার গুলো নিয়ে আসতে বলতেছে। প্রথম নম্বর বলতেছে, কষা ভাত নিয়ে এসো। মেহমান মনে মনে চিন্তা করলো, কষা ভাত নিয়ে এসো মানে মনে হয় ভাত যেগুলো কষে গেছে ওগুলো ভাত নিয়ে আসতে বলতেছে। দ্বিতীয় নম্বর বলতেছে, বাসি তরকারি নিয়ে আসো। মেহমান আরো টেনশনে পড়ে গেল, কিরে, অনেক দিন পর বেড়াইতে আসলাম, বাসি তরকারি খাওয়াইবে, কষা ভাত খাওয়াইবে। কিছুক্ষণ পর বলতেছে, মুক্তা পানি নিয়ে এসো। মেহমান আরো টেনশন, মনে হয় মুখের পানি, পেশাবের পানি নিয়ে আসতে বলতেছে। মেহমান সুন্দর সুন্দর খাবার খেয়ে সে পলায়ন করে চলে গেল। তার মানে নামগুলো ঠিক হয় নাই, কষা বাসি এগুলো নাম চলে না। সুন্দর নাম রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে 2টি নাম প্রিয়, আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই 2টি নাম প্রিয়। এগুলো নাম রাখতে পারেন সাহাবায়ে কেরামদের, যেগুলো নাম ছিল ওগুলো সন্তানের নাম রাখবেন। এগুলো সুন্দর সুন্দর নাম রাখতে হবে। কোরআনে যেগুলো নাম আছে
ওগুলোই নাম রাখবেন, এমনকি নয় কোরআনে ফিরআউন আছে, ফিরআউন তো রাখে না। কোরআনে খিনজির মানে শুকুর আছে, ওগুলো তো রাখা যাবে না। এজন্য কোন আলিমের কাছে যাওয়া যে আমার সন্তানের ভালো একটা নাম রেখে দেবে। তো হযরত ওমর বলল সন্তানের 2 নম্বর কাজ হলো ভালো একটা নামের ব্যবস্থা করা। আমরা আমাদের যেগুলো সন্তান হয়েছে তাদের তো নাম রাখলাম, আরো যাদের সন্তান হবে ইনশাআল্লাহ ভালো নাম রাখবো। সকলেই বলি ইনশাআল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সন্তান, 3 নম্বর তোমার পিতার করণীয় হলো সন্তানের জন্য একটা ভালো দিনদার কোন প্রতিষ্ঠানে পড়ানো, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, দিনদার বানানো। এ মুসলমান আল্লাহর গোলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সন্তান, তোমার পিতাকে নসিহত করতেছি। 1 নম্বর নসিহত, তোমার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নম্বর সন্তানের জন্য একটা ভালো নাম রাখা। 3 নম্বর সন্তানকে দিনদার পরহেজগার মুত্তাকি বানানো, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। এবার সন্তান থাকতে বলো খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমার জন্য 3টাই ভালো কাজ করে নাই। আমার যে মায়ের ব্যবস্থা করেছে, আমার মা দিনদার পরহেজগার মুত্তাকি একজন মহিলা নয়, আমার মা দিনদার পরহেজগার মুত্তাকি নয়। 2 নম্বর, আমার বাবা আমার নাম রাখেনি, নাম রাখছে ভালো নাম রাখেনি, নাম রাখছে হাফল। হাফল মানে শামসিকা, হাফল অর্থ শামসিকা, তার মানে হাফল শামসিকা আমার নাম রাখছে। 3 নম্বর, আমার সন্তান, আমার বাবা আমার কোনো কোরআন শিক্ষা দেয় না, আমার বাবা কোনদিন কোরআন শিক্ষা দেয় না। হযরত ওমর ফারুক এবার ডাক দিয়ে বলতেছে, ও বাবা, তুমি তোমার সন্তান, তোমার সন্তানের জন্য যেগুলো করণীয় আছে ওই করণীয় গুলো আগে পূরণ করুন যান, এরপর আপনার সন্তান আপনার দায়িত্ব কর্তব্য গুলো পালন করবে। ও মুসলমান যুবক বাবা, বুঝা গেল সন্তানের কাছ থেকে যদি খেদমত নিতে চান, আগে সন্তানের যেগুলো করণীয় আছে সেগুলো পূরণ করুন। রাতের বেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে দেখাশোনা করার জন্য চলাফেরা করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, যেহেতু আমি খলিফাতুল মুসলিমিন, আমার এলাকার মানুষরা কেমন করে আছে, কে কিভাবে চলতেছে, রাতের বেলা দেখার জন্য বের হয়েছে। চলতে চলতে এক পাশা সামনে চলে গিয়েছেন, সে সময়টা তাহাজ্জুদের নামাজের সময়। এমন একটা সময় গিয়ে পাশা সামনে গিয়ে শোনেন মা সন্তানকে ডাকতে, বলো সন্তান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও। ঘুম থেকে ওঠার পর ওই যে আমাদের গাভী আছে, গাভীটা থেকে তাড়াতাড়ি দুধ দহন করো। দুধ দহন যখন হয়ে যাবে সন্তান, এবার দুধ দূরের মধ্যে পানি মিশ্রণ করে দাও। পানি মিশ্রণ করার পর এবার দুধ গুলো বেশি হয়ে যাবে, বাজারে বিক্রয় করলে বেশি টাকা পাবো। এবার সন্তান ডাকতে বলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করেছেন, আমার এলাকার রাষ্ট্রের কোন মানুষ যেন দুধের মধ্যে পানি না মিশ্রণ করে। কোন মানুষ যদি দুধের মধ্যে পানি মিশ্রণ করে, তাহলে হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন তাকে কাঠ ধরায় দাঁড়ানো করে অনেক শাস্তির ব্যবস্থা করবে। এবার সন্তানের মা ডাকতে বলো, আমার সন্তান, এখন রাত গভীর হয়ে গিয়েছে, রাত 3টা।
এমন সময় খলিফাতুল মুসলিমিন আমাদের কথাগুলো শুনবে না। রাত 3টা বেজে গেছে, রাত গভীর, খলিফাতুল মুসলিমিন জানতেও পারবে না আমাদের কথা। অথচ খলিফাতুল মুসলিমিন কিন্তু দরজায় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শ্রবণ করতেছে। এবার সন্তান ডাকতে বলো, প্রাণের আম্মা জান, ওই যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যদিও আমাদের পানি, এই দুধের মধ্যে পানি মিশ্রণ করার খবর না পায়, না দেখতে পায়, কিন্তু এমন একজন মালিক আছে মা, যে আল্লাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহরে কেমন করে ফাঁকি দিবা? খলিফাতুল মুসলিমিন হয়তোবা ঘুমের ঘরে ঘুমিয়ে থাকতে পারে না, কিন্তু আমার আল্লাহ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ খলিফাতুল মুসলিমিনকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে কেমন করে ফাঁকি দিবা? আমার আল্লাহ তো দেখবে ওই জামার বান্দি আমার রিজিক দুধের মধ্যে পানি মিশ্রণ করে। সকালবেলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মা মেয়েকে দরবারে ডাকছে। দরবারে ডাকার পর ওই মেয়েটাকে দেখে খুশি হয়ে গিয়েছেন, বলতেছেন, রাতের বেলা আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, তুমি দুধের মধ্যে পানি মিশ্রণ করতে চাইতেছিলে, তোমার সন্তান বাধা দিল। বলতেছে, দুধের মধ্যে যদি পানি মিশ্রণ করি তাহলে আমার আল্লাহর চোখে আমরা কেমন করে ফাঁকি দিব? খলিফাতুল মুসলিমিন আবার ওই যে দুধ দুয়ে দুয়ে বিক্রয় করে এমন একজন গরিব মানুষ, যাদেরকে গোয়ালা বলা হয়, দুধ যারা গোয়াল বলা হয়, বিক্রয় করে, এমন একজন গরিব মানুষের সাথে রাষ্ট্রের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধজাহানের খলিফা, তার একমাত্র সন্তান আব্দুল্লাহর সঙ্গে ওই মেয়ের বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্র প্রধান, অর্ধজাহানের খলিফা, সামান্য একটা দুধ দহন করে বিক্রয় করে গোয়াল, তার সঙ্গে নিজের সন্তানের বিবাহ দিয়ে দিলেন। কেন? ওই মেয়েটা হলো দিলদার, পরহেজগার, মুত্তাকি। কথা বলেন ঠিক না বেটা? ওই মেয়েটা পরহেজগার হওয়ার কারণে গরিব মেয়ের সাথে নিজের সন্তানকে বিবাহ দিল, যেন পরবর্তী প্রজন্ম যেন ভালো হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মেয়ের গর্ভে একটা সন্তান দিল, যে সন্তানকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় ওমর যাকে বলা হতো। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর সন্তান হলো আব্দুল আজিজ, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ। ওই ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন খলিফা, তিনি আবার ছিলেন, তিনার জামানায় বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করত তার জামানায়। চিন্তা করে একবার এক মহিলা বলে যে আমার ছাগল খুঁজে পাচ্ছি না, মনে হয় আমার ছাগলটাকে বাঘে খেয়ে ফেলছে। মানুষেরা বলল, কেমন করে জানলে তোমার ছাগল বাঘে খেয়ে ফেলছে? বলতেছে, আমি বুঝতে পারছি আমার ছাগলকে বাঘে খেয়ে ফেলছে, মানে আজ ওমর ইবনে আব্দুল আজিজ আর পৃথিবীতে নাই। খোঁজ করে দেখা গেল, হ্যাঁ, তিনি সেদিন মারা গেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন মানুষ, এমন একজন আল্লাহওয়ালা মানুষ, কিতাবের মধ্যে আছে একটা লোক স্বপ্নে তার সন্তানকে দেখার চেষ্টা করে, তার সন্তান অনেক দিন আগে মারা গেছে। বাবা এবার কান্না করে, আল্লাহ, আমার সন্তান অনেক দিন আগে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, কলিজার টুকরা সন্তান,
মনে চায় আমার সন্তানটাকে আমি যেন দেখতে পাই। অনেক চেষ্টা করার পরও আমার সন্তানকে আমি দেখতে পাই না। হঠাৎ একদিন রাতের বেলায় এবার পিতা স্বপ্নে দেখে তার সন্তানটা দুনিয়ার জমিনে ঘোরাফেরা করে। এবার বাবা ডাকতে বলো, আমার সন্তান, তোমারে আমি স্বপ্নে দেখার অনেক চেষ্টা করেছি, আজ অনেকদিন পরে তোমারে দেখতে পাইলাম। কি ব্যাপার, কিসের কারণে তুমি জমিনে আসো, কি করতেছো? এবার সন্তান ডাক দিয়ে বলো, আমার প্রাণের পিতা, আমি তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলাম। যারা যুদ্ধের ময়দানে শহীদ হয় তারা আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করে, জান্নাত থেকে রিজিক দান করেন। আজ আমাদের জমিন থেকে একজন লোক, যার নাম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি জমিনে আর নাই, মারা গেছেন। এজন্য আমার আল্লাহ অর্ডার করেছেন, আসমানে যতগুলো নবী আছে, যতগুলো নবী রাসূল, যতগুলো ওলি আছে, যতগুলো ফেরেশতা আছে, আমার আল্লাহ অর্ডার করলেন, যাও যাও জমিনের মধ্যে যাও। ওই জমিনে গিয়ে আমার ওই যে প্রিয় বান্দা আব্দুল আজিজ মারা গেছে, আমার প্রিয় বান্দার জানাজায় অংশগ্রহণ করো। এমন বোঝা যায় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার জানাজায় সব আমার আল্লাহ নবী রাসূল ফেরেশতাদেরকে বলেন, যাও যাও আমার প্রিয় বান্দার জানাজায় তোমরা অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করে তোমরা আমার ওই বান্দার জানাজায় অংশগ্রহণ করো। তার মানে বোঝা যায় ওই বান্দাটা প্রিয় বান্দা। এটা প্রিয় বান্দা কেমন করে হলে? ওই যে দুধ গ্রহণ করা ওই মহিলাটা দুধে পানি মিশ্রণ করলো না আল্লাহর ভয়ে, আল্লাহওয়ালা মেয়ের সাথে নিজের সন্তানের বিবাহ দিলেন খলিফা হযরত ওমর, যার কারণে সন্তানটা পৃথিবীতে আসলো আল্লাহওয়ালা হয়ে। এজন্য সন্তানের জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা। মুরব্বী বাবা যাদের বিবাহ হয়েছে, আল্লাহ সন্তান দান করেছে, সন্তান ছেলে যদি হয়ে থাকে, ছেলেটাকে একজন দিনদার পরহেজগার মেয়ের সাথে বিবাহ দেওয়া। দিনদার পরহেজগার মেয়ে কোথায় পাওয়া যাবে? দেখতে হবে ওই মেয়েটা কোন দিনই প্রতিষ্ঠানে পড়তেছে কিনা। স্কুল কলেজ এখানেও মেয়েরা লেখাপড়া করে, কিন্তু বেপরদায় থাকে, যার কারণে সন্তানের পিতা মাতাকে কিন্তু হিসাব নিতে হবে আগে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম সরকার দু আলম নবী জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা লোক দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীল তার অধীনস্থ সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন পিতা মাতাকে সন্তান দান করেছেন। কত মানুষ দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কান্নাকাটি করে, মান্নত করে, আমার আল্লাহ তাদের সন্তান দেয় নাই। আপনার আল্লাহ একটা সন্তান দান করেছেন, সন্তানটাকে দিনদার পরেজগার মুত্তাকি বানান। আল্লাহ আপনার একটা মেয়ে সন্তান দান করেছেন, যতদিন ওই মেয়েটা আপনার ঘরে থাকবে, স্বামীর কাছে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ওই পিতা মাতার দায়িত্ব, পিতা মাতা ওই সন্তানটাকে
ভালো করে লালন পালন করবে। এবার সন্তানটাকে ভালো করে লালন পালন করার পর ওই সন্তানটাকে মেয়ে সন্তানটাকে একজন দিনদার পরেশগার মুত্তাকি স্বামীর হাতে তুলে দিবে, তাহলে বাবার দায়িত্ব শেষ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হাজি গাজী আল্লাহওয়ালা মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন, আপনি দান সদকা করেন, হজ করেছেন, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু আপনার সন্তানটা পরেশগার মুত্তাকি হতে পারে নাই। আপনি আপনার সন্তানটাকে কোনোদিন নসিহত করেন না, ও সন্তান যাও যাও, তুমি একটা দিনী প্রতিষ্ঠানে যাও। কোনোদিনও আপনি আপনার সন্তানকে নসিহত করেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদল মানুষকে যখন জাহান্নামের ঘোষণা দিয়ে দিবেন, যখন তাদেরকে বলবেন যাও যাও তোমরা জাহান্নামে চলে যাও, এবার সন্তানগুলো ডাকতে বলবে রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদেরকে আপনি জাহান্নাম দিবেন, দেন, কোনো বাধা নাই, কোনো অভিযোগ নাই, তবে আমাদেরকে জাহান্নামে যাওয়ার আগে আমার মা বাবাকে আপনি জাহান্নাম দিয়ে দেন। আল্লাহ বলবে কেন, কিসের জন্য? তোমার মা বাবাকে জাহান্নাম দিব কি কারণ? সন্তান ডাকতে বলবে আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা যখন ছিলাম আমার বাবা মা একজন নসিহত করে নাই, আমার বাবা মা আমার বলে নাই নামাজ পড়তে যাও, আমি প্রাইভেট পড়াই করতাম, আমার মা বাবা ঘুম থেকে ডেকে দিত, ও সন্তান যাও, তুমি লেখাপড়া করার জন্য স্কুলে যাও, তোমার আরেকটা প্রাইভেট আছে সেখানে প্রাইভেট পড়তে যাও। আমার মা বাবা কোনদিন বলে নাই সন্তান যাও যাও মাদ্রাসায় যাও, যাও যাও দিনী প্রতিষ্ঠানে গিয়ে তুমি ইলম অর্জন করো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান বলবে রব্বুল আলামিন, আমার মা বাবা যদি নসিহত করতে, নসিহতের কারণে আর জাহান্নামে হইতাম না। ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এবার সন্তানকে জাহান্নাম দেওয়ার আগে আগে ওই পিতা মাতাকে জাহান্নাম দিয়ে দিবেন, নাউযুবিল্লাহ। সন্তানকে দিনের প্রতিষ্ঠানে যদি আমি পড়াই, তাহলে কিয়ামতের দিন অভিযোগ করা আর কিছুই থাকবে না। এজন্য সন্তানকে দিনের প্রতিষ্ঠানে অবশ্যই পড়াইতে হবে। আর আমি যদি আমার সন্তানকে দিনের প্রতিষ্ঠানে পড়াই, কোরআন শিক্ষা দেই, তাহলে আমার যে সন্তানের করণীয় ছিল সে দায়িত্বটাও পালন হবে এবং আমার কিছু উপকার আছে। অনেক মানুষ মনে করতে পারে সন্তানকে মাদ্রাসায় পড়াইলে বেতন কম, কোনো চাকরি বাকরি কি করবে, কি খাবে। আপনার সন্তান পৃথিবীতে পড়লে আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করবে, আপনার সন্তানের সম্মানও আল্লাহ দুনিয়াতেও বৃদ্ধি করে দেবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, কোন কোরআন হাদিসে পাওয়া যাবে না। কোন স্কুল কলেজের ছাত্র যদি দুনিয়ার জমিন নিয়ে চলাফেরা করে, তাহলে তাদের পায়ে নিচে ফেরেশতারা নূরের টুপি, নূরের পাখা বিছিয়ে দেয়। কিন্তু হাদিসের মধ্যে আছে, কোন সন্তান যদি লেখাপড়া করার জন্য যিনি মজলিসে, যিনি এক প্রতিষ্ঠানে রওনা দেন, যিনি মাদ্রাসায়, যিনি আলেম শিক্ষা করার জন্য রওনা দেয়, আল্লাহর হাবিব জানায়া দেন, কোন সন্তান যদি তিনি মাদ্রাসায় মাদারিসে লেখাপড়া করার জন্য রওনা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরে তৈরি ফেরেশতা ওই সন্তানের পায়ে নিচে পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। যিনি মজলিসে, যিনি মাদ্রাসায় সন্তান লেখাপড়া করার জন্য রওনা দেন, আল্লাহর হাবিব পয়গম্বর বলেন ওই সন্তানের জন্য
ওই পিপিলিকা গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতেই থাকে। হে মুসলমান আল্লাহর গোলাম, আপনার সন্তান দুনিয়ার জমিনে লেখাপড়ার কারণে সম্মানী হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারও সম্মান করবে। আল্লাহর হাবিব চলে গেল, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো টেনশনে পড়ে যাবে, কিন্তু একদল মানুষের মাথার মধ্যে নূরের টুপি পরানো হবে। আল্লাহর পয়গম্বর বলেন, সেই সমস্ত পিতা মাতা তার সন্তানকে মাদ্রাসায় পাঠায়, মাদ্রাসায় আসার পর সন্তান হাফেজ অথবা হাফেজা হয়ে যায়। ছেলে সন্তান একজন হাফেজ হয়, আর মেয়ে সন্তান একজন হাফেজা হয়। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাফেজ হাফেজার মা বাবার মাথার উপর এমন একটা নূরের টুপি পরাইবেন, যে নূরের টুপি সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ আলো বেশি হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাবিব কিবরিয়া সরকার দু আলম নবী বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, দুনিয়ার জমিতে মা বাবা যখন বিদায় নিয়ে চলে যাবে তাদের কি লাভ? আল্লাহ নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা'u বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর জমিন থেকে মানুষ যখন বিদায় নিয়ে চলে যাবে, সব মানুষগুলো আমল বন্ধ হয়ে যাবে। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সব আমলগুলো বন্ধ হয়। আল্লাহর নবী বলেন, মানুষ পৃথিবীর জমিনে যতদিন থাকবে, যতদিন চলাফেরা করবে, যা কিছু আমল করবে, কিন্তু মানুষ যখন মারা যাবে, হে মুমিন, মারা যাওয়ার সাথে সাথে তার সব আমলগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু তিন ধরনের আমল এমন আছে, পয়গম্বর বলেন, আল্লাহ কোন গোলাম পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার কবরে সদকায়ে জারিয়া হিসেবে তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এক নম্বর আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হচ্ছে যারা দুনিয়ার জমিনে সদকায়ে জারিয়া করে যেতে পারবে, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরও ওই আল্লাহর গোলামের কবরে তার সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম সদকায়ে জারিয়া কারো পায় হে মুমিন। আপনি একজন গরিব মানুষকে দাওয়াত করে খাওয়াইলেন, সেটা সদকায়ে জারিয়া নয়, তারে খাওয়াইলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সওয়াব আপনারা দিবেন। একজন মানুষকে দাওয়াত করে খাওয়াইলেন, একজন মুসাফির গরিব মানুষকে দাওয়াত দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের সওয়াব দান করবেন। কিন্তু এই যে মরণের পর সদকায়ে জারিয়া হিসাবে কবরে সওয়াব পৌঁছতেই থাকবে, এটা কিন্তু হবে না। সদকায়ে জারিয়া কারে কয়? সদকায়ে জারিয়া হলো কোন মানুষ যদি মাদ্রাসায় দান করতে পারে, রে ভাই, মাদ্রাসায় এক বস্তা ধান দিলেন, সিমেন্ট দিলেন, 1000, 2000, 10,000 টাকা দান করলেন, মসজিদে কিছু টাকা পয়সা দান করলেন, একটা রাস্তা ঘাট তৈরি করার জন্য ব্যবস্থা করে দিলেন টাকা পয়সা, মুসাফির খানা তৈরি করলেন। দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন, আল্লাহ নবী বলেন, তোমার কবরে সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতেই থাকবে, সদকায়ে জারিয়ার সওয়াব। ভালো করে বুঝতে হবে, একজন গরিব মানুষকে টাকা দান করা, গরিবকে কিছু খাওয়ানো, এটা আমি কিয়ামতের ময়দানে সওয়াব পেয়ে যাব।
গরিবকে যে দান করবো না এটা নয়, গরিবকে দান করার কথা হাদিসের মধ্যে আজকে মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা আবার মিশকাত শরীফে আছে। হাদিসটা কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে ডাকবে, বলল খোদা আমি আল্লাহ দুনিয়ার জমিনে খোদার করেছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। বান্দা বলবে আল্লাহ আপনি তো রব, আপনি আবার কেমন করে খাবার খাবেন, আপনি তো খাবার আমাদেরকে দেন। আল্লাহ বলবে হে বান্দা তোমার বাড়ির আশেপাশে গরিব মানুষ ছিল, তুমি তাদেরকে খাবার দাওনি। তুমি যদি তাদেরকে খাবার দিতা তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো। আল্লাহ বলবে হে গোলাম তুমি দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি পানি দাওনি। বান্দা বলবে রব্বে কারীম আপনার কি পানির প্রয়োজন হয়? আপনি তো আমাদের পিপাসিত করেন পানি পান করা। আল্লাহ বলবে তোমার আশেপাশের মানুষ পানি চেয়েছিল, তুমি তাদেরকে পানি দাওনি। এবার বান্দা বলবে আল্লাহ তাআলা বলবে এ বান্দা আমি আল্লাহ অসুস্থ ছিলাম, তুমি দেখতে যাওনি। বান্দা বলবে আল্লাহ আপনি তো রব্বে কারীম, আপনি মানুষদেরকে রোগ বালা মুসিবত দেন আবার ভালো করেন, আপনি আবার কেমন করে অসুস্থ হন? আল্লাহ বলবে তোমার বাড়ির আশেপাশের মানুষ অসুস্থ ছিল, তুমি দেখতে যাওনি। তাকে দেখতে গেলে আমি আল্লাহকে দেখাবো। গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করবো সওয়াব, কিন্তু সাদকায়ে জারিয়া হলো মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, রাস্তাঘাট তৈরি করে দেওয়া, কোন মুসাফির খানা তৈরি করে দেওয়া, এগুলো হলো সাদকায়ে জারিয়া। সম্মানিত উপস্থিতি, তো মানুষ মরে যাওয়ার পর 3 ধরনের আমল কবরে পৌঁছে। 1 নম্বর সাদকায়ে জারিয়া, 2 নম্বর আল্লাহ তাআলা পয়গম্বর বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী দিলেন ইলম, যে ইলম শিক্ষা দিয়ে অন্য কাউকে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ বলেন উপকারী ইলম, যে ইলম বান্দা নিজে শিক্ষা করেছে, আমার কোন সন্তানকে শিক্ষা দেয়, এই ইলম যে শিক্ষা দান করলো তার ছাত্র পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়লো। এই গোলাম যখন দুনিয়া ছেড়ে চলে যাবে রে ভাই, আল্লাহর হাবিব বলেন তার কবরে সাদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পৌঁছতেই থাকবে। 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউনাহু, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার একটা সন্তান দান করেছিলেন, ওই সন্তানটারে যিনি প্রতিষ্ঠানে পাঠিয়েছেন, এবার আপনার সন্তানটা যিনি প্রতিষ্ঠানে যাওয়ার পর আপনার সন্তানটা ইলম শিক্ষা করেছে মুমিন, আপনার সন্তানটা জিন্দার পরেজগার মুত্তাকি হয়েছে। এবার সন্তানটা দুনিয়া থেকে যাওয়ার পর সন্তানটা পৃথিবীর জমিনে আছেন, আপনি যখন পৃথিবী ছেড়ে কবরে চলে গিয়েছেন, সন্তান এবার দোয়া করে রব্বুল আলামিন আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছেন, লেখাপড়া করাইছেন, আমার মা বাবা দুনিয়া ছেড়ে চলে এসেছে, আল্লাহ কবরে চলে গিয়েছে আমার মা বাবা, ও রব্বুল আলামিন আমার মা বাবা কবরের আযাব গুলো মাফ করে দিন। নবীজি বলেন ওই সন্তান মা বাবার জন্য দোয়া করতে থাকে, কবরে ওই সন্তানের মা বাবা চলে গিয়েছে মুমিন, ওই তার মা বাবার কবরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছাতে থাকবেন। সুবহানাল্লাহ। যার কবরে সাদকায়ে জারিয়ার সওয়াব পৌঁছে তার কবরে কি আযাব হতে পারে? তার কবরে তো আর আযাব হবে না। এজন্য সন্তানকে দিনদার পরহেজগার মুত্তাকি বানাইতে হবে। দিনদার পরহেজগার মুত্তাকি যদি বানাইতে চান তাহলে তিনি প্রতিষ্ঠানে সন্তানকে পাঠাইতে হবে।
সন্তানকে দিনদার পরেশগার মুত্তাকি যদি বানাইতে চান, দিনই এক প্রতিষ্ঠানে দিতে হবে। আপনার এলাকায় যিনি প্রতিষ্ঠান, এই যে নিয়ামতপুর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজা মাদ্রাসা, এখানে সন্তান আছে আজ 5 জন খতমে কোরআন ছাত্রীকে সম্মানে হিজাব পরিধান করানো হবে। এগুলো আপনাদেরই ফল, আপনাদের নজর, আপনারা সুন্দর নজর দিয়েছেন, সাহায্য সহযোগিতা করেছেন বলেই এই মাদ্রাসা প্রতিষ্ঠান চলতেছে। তারা করতেছে আপনাদের জন্য দোয়া, তারা করতে। সন্তান দিনদার পরেশগার না হলে কিয়ামতের ময়দানে বাবাকে হিসাব দিতে হবে। আর আপনার সন্তান যখন দিনদার পরেশগার মুত্তাকি হবে, তার ওসিলায় কবরে আপনি শান্তি পাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম, তিনি বলেছেন যে সন্তানকে তিনি খৈরের শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, সহিভাবে কোরআন শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পাঠাইতে হবে। সেখানে লেখাপড়া করলো আপনার সন্তান। আপনি বাংলা ইংরেজি পড়াইবেন না এটা বলা হয়নি, এটাও পড়বে, পাশাপাশি কোরআন শিক্ষা করবে। কোরআনে অনেক ফজিলত, অনেক ফজিলত। কোরআনের কারণে আপনিও সম্মানিত হবেন কিয়ামতের ময়দানে। এ মুসলমান, আল্লাহর গোলাম, সন্তানটা যদি মাদ্রাসায় না পাঠান, আপনার মেয়ে সন্তানটা যদি পরেশগার মুত্তাকি না হয়, কিয়ামতের ময়দানে ওই সন্তানটা আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইবে, হিসাব দিবে, আপনার ব্যাপারে অভিযোগ করবে। দুনিয়ার জমিনে আপনার সন্তান দিনদার পরেশগার না হওয়ার কারণে, হে মুমিন, আপনার সন্তানটাকে যখন একটা ভালো পাত্রের হাতে উঠিয়ে দিতে চান, তখন ভালো পাত্রওয়ালা পক্ষ থেকে জানায় আমরা দিনদার পরেশগার মুত্তাকি একটা পাত্রে চাই। আপনি এবার চিন্তা করেন, আমার সন্তান তো দিনদার পরেশগার মুত্তাকি হইতে পারে নাই, আমার সন্তানটাকে তো তিনি প্রতিষ্ঠানে পড়ে না, এবার সন্তানটাকে কেমন করে বিবাহ দিব? টেনশন আর টেনশন। সন্তানকে এবার বিবাহ দেওয়ার জন্য পাত্র পক্ষ সংবাদ পাঠাই, বাবা আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই, আমার নাতির সাথে বিবাহ দিব, তবে শর্ত হলো ভালো করে শুনিয়া নিন, ওই সন্তানের জন্য, আমার ছেলের জন্য 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা যৌতুক লাগবে, না হয় কিন্তু বিবাহ হবে না। কথা বলেন ঠিক না বেশি? বর্তমান জামানায় পরিস্থিতি এমন হয়েছে, বিবাহ দেওয়ার সময় প্রশ্ন হচ্ছে যৌতুক কত দিবা, মোহরানা পরিশোধ করতে হবে, সেদিকে খবর নাই, মোহর পরিশোধ করা যে ওয়াজিব সেদিকে খবর নাই। 2 লাখ 3 লাখ টাকা মোহর ধার্য করা হলো, কিন্তু দেওয়া হয় না, আগে যৌতুক দেন, এরকম পরিস্থিতি চলতেছে বাচ্চা। কিন্তু সন্তানের জন্য যে মোহরটা দিতে হবে, এদিকে মানুষ আর লক্ষ্য করে না, যৌতুক নিয়ে ব্যস্ত। যৌতুক দিতে হচ্ছে আমার সন্তানকে দিনদার পরেশগার মুত্তাকি বানাইনি বলে। একজন লোক কিছু কলা ক্রয় করেছে, বাজারে বিক্রয় করবে, তাই এবার ঝুড়িতে করে নিয়ে কলা নিয়ে বাজারে রওনা দিল। অতি মধ্যে একজন যুবকের সাথে দেখা, যুবক বলতেছে, কি ব্যাপার মুরব্বী, কোথায় যা? বলতেছি, আমি আমার কলাগুলো বাজারে বিক্রয় করার জন্য যাচ্ছি। বললেন, কলাগুলো বাজারে বিক্রয় করবে? আপনার কলাগুলো যেগুলো চোষা আছে এগুলো ছিঁড়ে নেন, এরপর আপনি বাজারে বিক্রয় করেন। এবার যখন বাজারে নিয়ে গেছে, সেখানে মাছি পড়ে, মশা পড়ে, ধুলা বালি পড়ে, মানুষ ক্রয় করে না। সন্ধ্যার সময় কারো আসতেছেন, সন্ধ্যার আগে আগে, যুবক আমার দেখা, মুরব্বী বাবা কেন মন খারাপ? বলতেছে, আমার কলাগুলো বিক্রয় হয় না। কেন? বলতেছে, কলাগুলোর মধ্যে ধুলা বালি পড়ে, মানুষ ক্রয় করে না। তো বললেন, কিছু টাকা দিয়ে টিফিন কিনে
কলার সাথে লাগিয়ে দিন 2 টাকা 5 টাকা আমার বাজারে নিয়ে যান। এই মুসলমান আল্লাহর গোলামেরা যখন মুরব্বি বাবা আমার কলাগুলো বাজারে নিয়ে গেছে, বাজারে নিয়ে যাওয়ার পর যখন কলাগুলো নিয়ে বসে আছে মানুষরা দেখে ওই যে মুরব্বির কাছে দেখা যায় কলাগুলোর উপরে চোষা নাই, কিছু নেই, কিন্তু কলাগুলোর সাথে দেখা যায় টাকা। ওই টাকা নেওয়ার জন্য মানুষ টাকা দিয়ে কলাগুলো ক্রয় করে আর মনে মনে চিন্তা করে এই কলাগুলো যদিও না খেতে পারি, পাশে না রাখতে পারি, কিন্তু কলাগুলো আমি ক্রয় করতেছি যেহেতু টাকা পাওয়া যাচ্ছে জন্য। এর মুসলমান যুবক আপনার বেটার বিবাহ দেওয়ার জন্য পাত্র খোঁজে, পাত্র এবার পাওয়া যায় না। যখন আপনি 2 লাখ 3 লাখ দেওয়ার কথা ঘটককে জানাইলেন, এবার ঘটক এমন একটা পাত্র পক্ষ আনে, তারা চিন্তা করে মেয়েটা দিনদার পরিচয় মধ্যে নয়, কিন্তু তার সাথে সাথে 2 লাখ 3 লাখ টাকা পাওয়া যাবে। 3 লাখ 3 লাখ টাকা পাওয়ার লোভে পড়িয়া ওই মেয়েটাকে বিবাহ করে নিয়ে যাচ্ছে। বিবাহ করার পর ওই সংসারের মধ্যে বরকত নেই, মারামারি কাটাকাটির সংসার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না দেখি? অধিকাংশ পরিবারের মধ্যে সমস্যা, টাকা পয়সা নিয়ে মারামারি কাটাকাটি, সংসারে শান্তি না। মেয়েটাকে পরেশগার বানাইলে, মেয়েটা পরেশগার বানাইলে মেয়েটাও দোয়া করবে। মেয়েটা স্বামীর খেদমত করবে, স্বামীর সম্মান করবে। মা বোনেরা আপনাদেরকেও বলতেছি, অবশ্যই পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, না হয় আল্লাহ তাআলার কাছে কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকার দু আলম নবী মায়ার নবী একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আসলেন বেড়ার জন্য। মায়ের কাছে বেড়াইতে আসলেন, ও আমার মা, ও ফাতিমা, তোমার বাসায় আমি বেড়াইতে আসলাম। মেয়ের কাছে আসার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু খারাপ। তারা দেখলেন, ডাকতে বলতেছিল, আমার কলিজার টুকরা মা, কেন, কিসের জন্য তোমার মন খারাপ? ও মা, আলী কি তোমার কিছু বলেছে নাকি? তুমি ভালো করে বলো। এবার ফাতিমা ডাকতে বলে, আব্বা যান, আপনার জামাত আলী আমারে কিছুই বলে নাই, তো কিসের জন্য তোমার মন খারাপ? বলতেছে, আপনার জামাত আলী আমার কাছে কিছুক্ষণ পর আসলো, বাইরে কিছু কাজ করতেছিল, কাজ করার পর আমার কাছে আসলেন। আসার পর আমার ডাকতে বলতেছে, আমার 1 গ্লাস পানি দাও, আমি একটু পানি পান করতে চাই। কিন্তু আমি আমার স্বামীকে পানি দিতে একটু বিলম্ব করলাম। এবার যখন আমার স্বামীকে পানি পান করার জন্য গ্লাস নিয়ে গেলাম, দেখতেছি আমার স্বামী আর না পানি পান না করে চলে গেছে। এজন্য আমার মনটা খারাপ, আমার স্বামী মনে হয় কষ্ট পেয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ও আমার মা, ও ফাতিমা, ভালো করে শুনিয়া না, তোমার স্বামী তোমার কারণে কষ্ট পেয়ে চলে গিয়েছে রে মা। ও মা ফাতিমা, ভালো করে শুনিয়া না, আমি তোমারে কিন্তু আমার কলিজার টুকরা, আমার কলিজার চাইতেও তোমারে কিন্তু ভালোবাসি রে মা। ও মা, ভালো করে শুনিয়া না, তোমার স্বামী আলী তোমার উপর মন খারাপ করেছে। এই যে তোমার স্বামী তোমার উপর মন খারাপ করলো, তুমি তার কাছ থেকে মাফ চেয়ে নাও। ও আমার মা ফাতিমা, তুমি তোমার স্বামীর কাছ থেকে মাফ চাওয়ার আগে আগে এমন অবস্থায় তুমি যদি মারা যাও, আমি তোমার বাবা হব, তোমার জানাজায় অংশগ্রহণ করব না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতিমা তারে বলো, মা, তোমার স্বামীর কাছ থেকে মাফ না নাও, মাফ না দেওয়ার আগে
আগে যদি মারা যাও আমি তোমাদের মাফ করব না। ও মা বুঝারা স্বামীর খেদমত করে তার মায়ের জন্য দায়িত্ব। ও আম্মা জানেরা মাইকের আওয়াজ আপনাদের কান পর্যন্ত পড়ে চলে যায় রে মা, ভালো করে শুনে নেন। আপনার স্বামীর খেদমত যদি না করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কিন্তু হিসাব দিতে হবে। আর দুনিয়ার জমিনে যদি স্বামীর খেদমত করেন, পর্দার সহিত যদি চলাফেরা করেন, ফাতেমার সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর হয়ে জান্নাতের মালিক হয়ে যাবে। এই জন্য সন্তান যে তার স্বামীর খেদমত করবে, সন্তানটাকে তিনি প্রতিষ্ঠানে রাখতে হবে, সেখানে আদব কায়দা শিখবে, মাসলা মাসাইল জানবে, হাদিস কোরআন জানবে। সম্মানিত উপস্থিতি, আম্মা জানদেরকে আমি বলতেছি, আম্মা জানেরা আপনারা অবশ্যই পর্দার সহিত থাকবেন। মা পর্দার সহিত থাকলে দুনিয়াতেও আপনার সম্মান, আখিরাতেও সম্মান। আল্লাহর ওলি বাইজির রহমাতুল্লাহি আলাইহি তিনি এক গাছের নিচে বসা, এমন সময় গাছের ডালে একটা পাখি বসা ছিল। সে পাখি সেখান থেকে একটু মল ত্যাগ করেছে, আল্লাহর ওলির শরীরে পড়েছে। এবার আল্লাহর ওলি পাখিটার দিকে জ্বালানি চোখ দিয়ে তাকাইছে, সঙ্গে সঙ্গে পাখিটার সাথে সাথে সেখানে মারা গেছে। যে আল্লাহ ওলির জ্বালানি চোখ, এই যে একটা ঘটনা ঘটলো। বা আল্লাহ ওলি বাইজির রহমাতুল্লাহি আলাইহি দেখেন নামাজের সময় হয়ে গেল, নামাজ পড়ার জন্য চলতেছে, চলতে চলতে পানির প্রয়োজন, পানি কোথায় গেলে এক বাসায় গেল। অনেক দূর যাওয়ার পর বাসাটা পাইল, বলতেছে মা বাসার মধ্যে কে আছেন, আমার একটু পানির ব্যবস্থা করে দেন। কিন্তু বাসা থেকে কোনো আওয়াজ নাই। তিনবার বাসায় বাইরে থেকে ডাক দিল, আওয়াজ নাই। এবার জোরে একটু বললো মা পানি দেন, ওযু করব। বাসা থেকে আওয়াজ আসো, বলছি এটা পাখি মারার স্থান নয়। আল্লাহ ওলি টেনশনে পড়ে গেলেন, পাখি মারার স্থান নয় মানে পাখি মারার ঘটনা তো অনেক দূরে ঘটেছে, মহিলা কেমন করে যাবে। এবার আল্লাহ ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলে মা পাখি মারার ঘটনা অনেক দূরে ঘটেছে, আপনি কেমন করে জানলেন? পাখি মারার খবর কে আপনারা জানাইলো? আমি একটু জানতে চাই। মহিলাটা ডাকতে বলতেছে, ও আল্লাহর ওলি বাইজি ভালো করে শুনিয়া না, আমি দুনিয়ার জমিনে যে চলতেছি আল্লাহ তাআলার ইবাদত করি, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি, আল্লাহর সব হুকুমগুলো মেনে নেই, আল্লাহর সব হুকুমগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করি। আর পাশাপাশি আমি আমার স্বামীর খেদমত গুলো করি, আমি পর্দার সহিত থাকি। এরপর পৃথিবীর জমিনে যেখানে যে ঘটনা ঘটুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাগুলো আমাকে জানায় দেয়। ও মা পর্দার সহিত থাকবেন, স্বামীর খেদমত করবেন, দুনিয়ার জমিনে সম্মান, আখিরাতেও আমার আল্লাহ সম্মান দান করবেন। ও আল্লাহর গোলাম যুবক, ও আমার মুরব্বী বাবারা, আপনাদের দায়িত্ব হলো স্ত্রীদের সুন্দর ভালো ব্যবহার শেখানো। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, এরপর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার কারণে আমার আল্লাহ যে সন্তান দান করবেন, ওই সন্তান পৃথিবীতে আসার পর ওই সন্তানটা দিনদার পরেজগার মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে। এ মুসলমান সন্তানকে দিনদার পরেজগার মুত্তাকি বানাইবেন, আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহর নবী বলেন তোমরা কয়েকটা কাজ করবা। 1 নম্বর কুন আলিমান আও মুতাআল্লিমান আও
মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহর নবী বলেন কুন আলিমান, তুমি নিজে আলেম হও। আল্লাহর নবী বলেন তুমি নিজে আলেম হও। পৃথিবীর সব মানুষ কিন্তু আলেম হতে পারে না। কেউ আলেম হয়েছে, কেউ আলেম হইতে পারে না, সন্তানকে পড়াইতেছে। নবীজি বলেন 2 নম্বর আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। 3 নম্বর 2 নম্বরে না থাকতে পারলে 3 নম্বরে তুমি যেন থেকো। 3 নম্বর আও মুস্তামিআন, তুমি আলেমদের কথাগুলো ভালো করে শ্রবণ করে নাও। মনোযোগ সহকারে আলেমদের কথাগুলো শোনো। এবার মনোযোগ সহকারে শোনার পর তুমি সেগুলো আমল করতে থাকো। আল্লাহর নবী বলেন 4 নম্বর আও মুহিব্বান, তুমি 3য় নম্বর যদি না থাকতে পারো 4র্থ নম্বর থাকবা। আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করবা, অন্তর থেকে মহব্বত করবা। আলেমকে যদি মহব্বত না করো হে মুমিন, এই 4 নম্বর যদি থাকতে না পারো, আল্লাহর হাবিব বলেন 5 নম্বর হয়ো না। অর্থাৎ তুমি 5 নম্বর হয়ো না, কিছুই করতে পারলাম না। কিয়ামতের ময়দানে তুমি আলেমকে মহব্বত করার কারণে আলেমের সাথে জান্নাতে যাইবা। আলেমের সাথে যদি বেয়াদবি করো তাহলে তোমার আসর নাসর হয়ে যাবে, কিন্তু বেঈমান কাফের মুশরিকদের সাথে হয়ে যাবে। জন্য বান্দা তুমি কিন্তু লক্ষ্য রেখো। এজন্য সন্তানকেও মাদ্রাসা পাঠাইতে হলে নিজেও আমি আলেমকে মহব্বত করব, না হয় কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। সূরা হুজুরাতের মধ্যে আছে আল্লাহ নবী, বিশ্ব নবী একবার ইসলাম করতেছিলেন নিজের ঘরে। এমন সময় নতুন মুসলমান কিছু সাহাবী হয়েছে। মুফাসসিরে কেরাম বলেন তাদের সংখ্যা ছিল 70 জন। তারা নবীর কাছে আসলেন দেখা করার জন্য। টাইমটা ছিল গরমের মৌসুম, জোহরের পরে, যে সময় নবীজি ইসলাম নিচ্ছিলেন। তারা আল্লাহর হাবিবের কাছে আসলেন এজন্য যেন আমাদের 70 জনের মধ্যে একজনকে আমির বানিয়ে দেন, তার কথা অনুযায়ী আমরা চলব। আসলো ঠিকই, সাহাবাটা আসার পর তারা নবীজিকে ডাকে, এ মুহাম্মদ আপনি আমাদের কাছে আসুন। এই যে একটা কথা বলল, আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, মিন ওয়ারাইল হুজুরাত আকতারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, ও নবী যারা আপনাকে ঘরের পিছন দিক থেকে, আপনার ঘরের বাইরে থেকে আপনাকে ডাক দেন, আকতারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই হলো নির্বোধ। অতএব তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম, তাদের জন্য এটা উচিত ছিল তারা আপনার জন্য ঘরের বাইরে অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি আপনার ঘর থেকে বের হন। আপনি বের হবেন নিজ ইচ্ছায় নিজের কাজে,
এরপর তাদের কাছে যাবেন, এই পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করাটাই ছিল শ্রেয়, ভালো, উত্তম। তারা যেন আল্লাহু গফুরুর রহিম, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ হলেন অসীম দাতা, আল্লাহ হলেন ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, এই যে সাহাবারা কিছু কাজ করলো, নবীজিকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির আপন চাচা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ তিনি হলেন উম্মতের মধ্যে রাইসুল মুফাসসিরিন, অনেক বড় মুফাসসির। তিনি বলেন, কোন মানুষ যদি আলেমকে এভাবে সম্বোধন করে ডাকে এই অমুক, তাহলে সে ব্যক্তির আমলও কিন্তু ধ্বংস হয়ে যাবে। যারা বিষয় হলো কোন মানুষ আলেম যেভাবে ডাকে তার আমল ধ্বংস হবে। কারণ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজিকে যেমন সম্মান করা দরকার, আলেমকেও ওইরকম সম্মান করতে হবে। কেন? কিসের জন্য আলেমকে সম্মান করব? কয়েকটি কারণে। এক নম্বর, নবীরা যে কাজ করে গেছে, যে মিশন, যে দায়িত্ব ছিল মানুষদেরকে হেদায়েতের পথে আনা, নসিহত করা, হুবহু একই কাজ আলেম ওলামা করে। দুই নম্বর, একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করুন একজন লোক, একটা সন্তান তার মায়ের গর্ভে আছে, পৃথিবীতে আসে নাই। তার মায়ের গর্ভে তার বয়স চলতেছে 6 মাস। এমন অবস্থায় সন্তানের বাবা পৃথিবী ছেড়ে চলে গেল। বলুন তো ভাই, এই সন্তানটা পৃথিবীতে আসার পর এতিম হলো, না মায়ের গর্ভে থাকাকালীন এতিম হলো? কথা বলেন। সন্তানটা এতিম হলো তার মায়ের গর্ভে থাকাকালীন। এরপর সন্তান পৃথিবীতে যখন আসলো, সন্তানকে লালন পালন করলো তার আপন চাচা। যিনি প্রতিষ্ঠানে সন্তানকে লেখাপড়া করাইল তার চাচা। এই যে তার চাচা এই কাজ করলো, এরপর সন্তানটা যখন আলেম হয়ে গেল, তখন মানুষেরা বলতেছে, ওই যে তোমার বাবা, তাকে, তোমার চাচা, তাকে কিন্তু তোমার বাবার মতো সম্মান করবা। কেন? তোমার বাবার যে দায়িত্ব ছিল সন্তানকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানানো, তিনি প্রতিষ্ঠানে পড়ানো, হুবহু এই কাজটা করেছে তোমার আপন চাচা। এই জন্য তোমার চাচাকে তোমার বাবার মতো সম্মান করো। এই কাজটা যে করলো, কাজটা করা কি ভুল হলো না সঠিক হলো? এটা সঠিক হবে, কারণ তার বাবার দায়িত্ব পালন করেছে চাচা। নবীজির দায়িত্ব ছিল পৃথিবীতে এসে দাওয়াত দেওয়া, উম্মতকে হুবহু কাজ করে আলেম ওলামা। এই কারণে আলেমকে নবীদের মতো সম্মান করতে হবে। এই মুসলমানেরা গোলামেরা জানার বিষয়, আমি যদি আলেমকে সম্মান করি তাহলে আমার কোন লাভ আছে না নাই? লাভ ছাড়াই কি আলেমকে সম্মান করব না? কোন লাভ আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসির ডাকতে বলে, হে দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি আলেমকে সম্মান করে, আলেমকে মহব্বত করে, ওই ব্যক্তি যখন পৃথিবী থেকে চলে যাবে, ওই আল্লাহর গোলামের মৃত্যু হবে ঈমানদার হয়ে, আমেনের সহিত, ঈমানের সহিত তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। আর মানুষ যদি আলেমের সাথে বেয়াদবি করে, আলেমকে সম্মান না করে, ওই আল্লাহর গোলাম যখন পৃথিবী থেকে চলে যাবে ভাই, যেদিন মালাকুল মাউত তার কাছে যান কবজ করার জন্য,
ওই লোকটা মৃত্যু হবে আলেমের সাথে বেয়াদবি করার কারণে বেঈমান অবস্থা। মুফাসসির کرام দুইজন লোকের উদাহরণ দেয়, মিশরের বাদশা ফিরআউন এবং তার স্ত্রী আসিয়া যখন পৃথিবীর জমিনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যখন তাকে পাঠানোর সিদ্ধান্ত নিল, ফিরআউন রাজত্ব করে দুনিয়ার জমিনে। ফিরআউন জাদুকরদেরকে ডেকে ডেকে বললেন, বলো বলো বলো, আমার যে রাজত্ব আছে আর কোন ধ্বংসের কারণ আছে না নাই? বলে হ্যাঁ, পৃথিবীর জমিনে একটা হক আসবে, নবী আসবে। ওই নবী আসার পর তোমার রাজত্ব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এবার কোনদিন কোন যেন ছেলে সন্তান জমিনে আসতে না পারে। যে সমস্ত ছেলে সন্তান জমিনে আসবে তাদেরকে হত্যা করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভে দিয়ে দিলেন। এবার পয়গম্বর মুসা যখন দুনিয়ার জমিনে আসলো, তার মা কাঠের বাক্সে করে যখন ওই সমুদ্র সাগরে ভাসিয়ে দিল, আস্তে আস্তে করে ওই কাঠের বাক্সটা ফিরআউনের ঘাটে চলে গেল। এবার যখন বাক্সটা উঠানো হলো, আসিয়া সন্তানটাকে দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর বললেন, এই সন্তানটাকে আমি লালন পালন করতে চাই। ফিরআউন বলে, কেন, কিসের জন্য লালন পালন করতে চাও? বলে, এই সন্তানটাকে দেখে আমার মায়া হয়, এই জন্য লালন পালন করতে চাই। ফিরআউন বলে, না না, এই সন্তানটাকে দেখে আমার মায়া লাগে না, মহব্বত হয় না। মুফাসসির کرام বলেন, ওই আসিয়া বললেন, ওই সন্তানটাকে দেখে মায়া হয়, আমার অন্তরে মহব্বত হয়, এই কারণে ওই আসিয়ার মৃত্যু হয়েছে। আল্লাহ জান্নাত থেকে দেখে ইমানের সহিত মৃত্যু দান করেছেন। সুবহানাল্লাহ। আর ফিরআউন বলেছিলেন, না না, আমার মায়া হয় না। এজন্য ফিরআউন যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়, লোহিত সাগরে তার মৃত্যু হয়, ওই সময় ফিরআউন কাফের বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। নাউযুবিল্লাহ। জমিনের কোন মানুষ আলামকে মহব্বত করে ভালোবাসে আমার আল্লাহ, ওই সন্তান ওই মানুষটারে তার মৃত্যু দান করবে ইমানের সহিত। আর আলেমের সাথে যদি বেয়াদবি হয়, ওই মানুষটার ইমানের সহিত তো দূরের কথা, বেঈমান হয়ে তার মৃত্যু হয়ে যাবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য পয়গম্বর বললেন, তুমি আলেমকে মহব্বত করো। আলেমকে মহব্বত করতে পারলে তুমি লাভবান হয়ে যাবা। হে নবীর উম্মতের দল, আমি নিজে আলেমকে মহব্বত করব, সন্তানটাকে যিনি প্রতিষ্ঠান দিব, সন্তানটা যিনি প্রতিষ্ঠান লেখাপড়া করবে, দুনিয়ার জমিনে আল্লাহ আমার সম্মান দান করবেন, আখিরাতের ময়দানে আমার আল্লাহ আমার সম্মান দান করবেন। দুনিয়ার জমিনে আমি আছি শুধুই মাত্র সন্তানকে আমি নিজে শিক্ষা দিলাম ভালো কাজ, না না, নিজেও ভালো কাজ শিক্ষা করব। আল্লাহ যেগুলো আদেশ করলেন, আল্লাহ সবগুলো মেনে নেব রে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন, দান সদকা করব, ভালো ভালো কাজ করব, আল্লাহর হুকুমগুলো মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমারে কি অনর্থক বানাইলাম? তুমি কি ভেবেছো, ধারণা করেছো আমি আল্লাহ অনর্থক অযথা তোমার সৃষ্টি করলাম? না না, আমি আল্লাহ অনর্থক অযথাই তোমার সৃষ্টি করে নাই। এ বান্দা কেন বানাইলাম? আল্লাহ আয়াতের মধ্যে জানাইয়া দেন, ওয়া মা খালাকুতুল জিন্না
শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাই নাও। আল্লাহ আপনারা আমারে বড় মায়া করে হে মুমিন। আল্লাহর পয়গম্বর বলেন মানুষ সৃষ্টি আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে বানানো 2000 বছর আগে আমার আল্লাহ জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিন জাতির আদি পিতা সামুকে বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামুকে বানানোর পর আল্লাহ বললেন, ও সামুক, আমি আল্লাহর কাছে তোমার কি কিছু চাওয়ার আছে নাকি চেয়ে নাও। এবার জিন জাতির আদি পিতা সামুক আল্লাহর ডাক দিয়ে বললেন, রব্বে কারীম, আপনার কাছে আমি কয়েকটি জিনিস কি চাও। সামুক ডাক দিয়ে বলে, আল্লাহ আমি চাই দুনিয়ার জমিনে মানব জাতি যা কিছু আছে আমরা যেন সকলকে দেখতে পাই, তারা যেন আমাদের কেউ যেন দেখতে না পায়। পৃথিবীর জমিনে আমার আল্লাহ জিন জাতি পাঠাইলেন। আল্লাহ বললেন, ও সামুদ যাও, আমি আল্লাহ তোমার কথাটা মেনে নিলাম, যাও তুমি মানব জাতিকে তোমাদের জিনেরা দেখতে পারবে, কিন্তু মানুষেরা তোমাদের দেখতে পাইবে না। এবার আল্লাহ বললেন, আর কি কিছু চাও? বললেন, হ্যাঁ হ্যাঁ। কি চাও? বললেন, আল্লাহ আমাদের মধ্যে হতে যখন কোন বৃদ্ধ জিন মারা যাবে, সে যেন বৃদ্ধ হয়ে না মারা যায়। মৃত্যুর সময় ওই জিনটা বৃদ্ধ হয়ে গেলেও তার মৃত্যুটা যেন যুবক হয়ে মারা যায়। আল্লাহ বলে এটাও দিয়ে দিলাম। পৃথিবীর সামনে আমার জিনটা আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানে এক সময় মানতে মানতে তারা গুনাহের কাজ শুরু করে দিল, মারামারি শুরু করে দিল। এক পর্যায়ে তাদের একটা বাদশা ছিল, তাকেও তারা হত্যা করে ফেলল। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা যাও, দুনিয়ার জমিনে যাও, ওই সমস্ত জিন জাতিকে তোমরা হত্যা করে ফেলো, জঙ্গলে তাড়াইয়া দাও। এবার কিছুদিনকে জঙ্গলে তাড়িয়ে দেওয়া হলো, যার কারণে দুনিয়ার জমিনে এখনো জিন জাতি কিন্তু আছে। এবার দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ইবাদত শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ও পয়গম্বর, ওই সময়ের কথা শ্রবণ করুন, স্মরণ রাখুন যে সময় তোমার রব আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা খলিফা প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আপনি কি এমন একটা জাতিকে বানাইতে চান যারা দুনিয়ার জমিনে যাওয়ার পর ওই জিন জাতির মতো মারামারি কাটাকাটি রক্তাক্ত নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বললেন, ও ফেরেশতারা ভালো করে শুনিয়ে নাও, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন কি জানে না, ফেরেশতারা কি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বুঝিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বানাইছেন শুধুমাত্র নেক আমল করার শক্তি আছে, গুনাহগারে কয়ে জানে না। পৃথিবীর আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমান এবং জমিন আল্লাহ যতগুলো ফেরেশতা রেখেছে, সব ফেরেশতাগুলো শুধু ইবাদত করতে জানে, গুনাহগারে কয়ে জানে না। আল্লাহ চতুষ্পদ জন্তু বানাইলেন, ওই চতুষ্পদ জন্তু শুধুই মাত্র খেতে জানে, ইবাদত করতে এগুলো তাদের দায়িত্ব নয়। চতুষ্পদ জন্তুর আকল আল্লাহ দেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালেন, আল্লাহ আকল দান করলেন। কোনটা গুনার স্বাদ বান্দা বোঝে, আবার নেক আমল করতে হয়, করলে লাভ হবে এটাও বোঝে। আল্লাহ বুঝিয়ে দিলেন, ও ফেরেশতারা ভালো করে শুনিয়া না, আমার দুনিয়ার জমিনের বান্দা বান্দিরা
গুনাহ করতেও জানে, গুনার মজাও জানে, আবার নেক আমল করতেও জানে। আমার বান্দা বান্দি গুনার মজা জানার পর যখন গুনার মজাগুলো ছেড়ে দিবে, এবার আমি আল্লাহর গোলামি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমি আল্লাহর কাছে ওই বান্দা বান্দিগুলো ফেরেশতাদের চাইতে তাদের মর্যাদা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনাকে আমাকে পৃথিবীর জমিনে বানাইলেন, আল্লাহ সৃষ্টি করলেন। হে গোলাম, আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু মানুষ দুনিয়ার জমিনে আসার পর আল্লাহর ইবাদত গুলো হয় না, বান্দার সব কাজ হয়। বান্দা দোকানদারি করে, বান্দা কৃষি কাজ করে, কৃষি কাজ, কৃষক কৃষি কাজ করে, গাড়ি চালক গাড়ি চালায়, বান্দার সব কাজগুলো হয়। কিন্তু আল্লাহর জন্য সৃষ্টিকর্তা আল্লাহ বানাইলে আল্লাহর ইবাদত করতে হবে, বান্দার ইবাদতের দিকে লক্ষ্য না। জানতে হবে ইবাদত কাকে বলে। আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো পুঙ্খানুভাবে মেনে নেওয়া, যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করা, এটার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ আদেশ মেনে নেওয়া, নিষেধ গুলো বর্জন করার নামই হচ্ছে ইবাদত। নামাজ পড়া আল্লাহ আদেশ, নামাজ পড়তে হবে। মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, মিথ্যা বলা যাবে না। আল্লাহ তাআলা বর্জন করতে বলেছেন, এটা আল্লাহর ইবাদত। হারাম খাওয়া যাবে না, হারাম বর্জন করা, এটা আল্লাহর ইবাদত। হালাল খেতে হবে, হালাল খাওয়ার কথা বলেছেন, এটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহর জমিনে আসি, আল্লাহর ইবাদত না করে থাকবো, হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কি জবাব? আল্লাহ তাআলা পয়গম্বর হাবিবে জিবরিল সরকারে দু আলম নবী জানায়া দেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে কয়েকটা প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, যতক্ষণ না ওই কয়েকটি প্রশ্নের উত্তর বান্দা দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সামনে এক কদম অগ্রসর হতে পারবে না। আল্লাহ বান্দাকে বলবে, গোলাম আমি আল্লাহ তোমার হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোন কাজে কাটাইছো বলো। এ বান্দা আমি আল্লাহ 70 বছর, আমি আল্লাহ তোমার 50 বছর হায়াত দিলাম। আল্লাহ পাক হাশরের ময়দানে বান্দাকে প্রশ্ন করবে, বান্দারে তোমার হায়াতটা কি কাজে তুমি কাটাইছো? হায়াতের মধ্যে কি ভালো কাজ আছে, ইবাদত আছে, দান সদকা আছে, নেক আমল আছে না? গুনাহের কাজ করে চলেছো, হারাম করে চলেছো, সেদিন কি হিসাব নেব? কঠিন অবস্থা সেদিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান এখানে মহিলা মাদ্রাসা, এখানে 5 জন ছাত্রীকে হিজাব পরিধান করানো হবে। আপনারা নেক নজর রাখছেন বলেই তারা এখানে পড়তেছে, প্রতিষ্ঠান চলতেছে। আপনারা নেক নজর রাখলে হবে না। আমাদের আজকের দিনের সম্মানিত মেহমান, প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, হাফেজ মাওলানা মুফতি মিনহাজুল ইসলাম আরিফি সাহেব হুজুর হবিগঞ্জ দামাত বারাকাতুহু হুজুর আমাদের মাঝে চলে আসছেন। আমি এজন্য লম্বা কোনো আলোচনা করব না, আলোচনা শেষ করতেছি। তার আগে বলতেছি, এই প্রতিষ্ঠানের জন্য আপনারা অবশ্যই দান করবেন। হুজুরের হাতে আপনারা দিবেন এবং হুজুর থেকে দোয়া নেবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশ, বাংলাদেশ, দিন ইসলাম, দিন ইসলাম।